জানেন নাকি এভাবে কেউ? দাদা দাদা প্লিজ একটা উপকার করুন প্লিজ। আমার স্বামীর খুব খারাপ অবস্থা, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই যে সামনে যে মন্দিরটা আছে উনি ওখানেই আছে, প্লিজ প্লিজ আমাকে একটু হসপিটালে নিয়ে যান। আপনি বরং পুলিশে ফোন করুন। আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, প্লিজ প্লিজ। আমি পুলিশে ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি করতে পারিনি। দাদা প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ আমাকে নিয়ে চলুন। কিন্তু সারাদিন খেটে আমি এখন ফিরছি, আজ আর গাড়ি চলবে না। হসপিটালে যেতে কতক্ষণ সময় লাগবে আপনার? কতক্ষণই লাগুক, আপনি যান এখান থেকে, যান। আপনার সাথে আর ওই লোকগুলোর সাথে কি তফাৎ আছে বলতে পারেন? এই ট্যাক্সি তো একটা সাধারণ মানুষের জন্য, সেই সাধারণ মানুষ যখন বিপদে পড়েছে তখন আপনি হেল্প করবেন না? প্লিজ দাদা প্লিজ, আপনার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ 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 আমার স্বামীকে হসপিটালে নিয়ে চলুন প্লিজ। না বলছি তো যাবো না, আপনি জ্বালাতন করবেন না। প্লিজ দাদা প্লিজ আমাকে। দুর্গা, দুর্গা এই কি অবস্থা তোমার? আর অনেকে কখন থেকে ফোন করছে, ধরছে না কেন? অনেক ফোন ধরার অবস্থা নেই প্রেম। দাদা দাঁড়ান দুর্গা, কথা শোনো দুর্গা। দুর্গা, প্রেম অভিরূপ মুখার্জি লোকেরা অনেকে। কি হয়েছে ওর? কোথায় এখনো? ওই তো ওই মন্দিরে আছে ও। প্রেম প্রেম প্লিজ অনেকে বাঁচান প্রেম প্লিজ। আচ্ছা তুমি শান্ত হও, আমি কিছু একটা করছি। আমি অ্যাম্বুলেন্সকে ডাকি, তুমি শান্ত হও প্লিজ। হ্যাঁ অনেকক্ষণ তো হয়ে গেল, অ্যাম্বুলেন্স এখনো এলো না। প্রেম 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 আমার খুব ভয় করছে প্রেম। এই দেখুন, ধরে দেখুন অনেক গা হাত পা কিরকম ঠান্ডা হয়ে গেছে। প্রেম অনেক অনেক প্রেম প্রেম অনেক বেঁচে আছে তো? কি যাতা কথা বলছো তুমি দুর্গা? অনেক রক্ত বেরিয়ে গেছে, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। আমার করছে না কেন জানো? কারণ তুমি ওর সাথে আছো। আচ্ছা দেখো, তুমি টেনশন করো না, আমি দেখছি ওরা কত দূর পৌঁছালো, আমি ওদেরকে ফোন করছি। আমি সব জেনেও কেন দুর্গাকে ওসব কথা বলতে গেলাম? কথাগুলো তোমার কথা মা, নাকি বাবার কথা? তোর বাবা বলেছিল সব ছেড়ে ছুড়ে চলে যাবে। আমি ভেবেছিলাম সত্যি সত্যি হয়তো মানুষটা। বাবার আমাদেরকে বলা কোন কথাটা আজ পর্যন্ত সত্যি হয়েছে মা? তুমি তোমার ধর্ম রক্ষা করতে গিয়ে আমাদের যে কতটা ক্ষতি করেছি আমি জানি রিয়া। বটে তুমি, আমি কি বুঝি না? সব আমার ভুল, সব আমার ভুল। ভুল তোমার নয় মা, এই ভুলটা তোমাকে দিয়ে করানো হয়েছে, খুব প্ল্যান করে। একদমই তাই, তুমি হলে মন্ত্রী মশাইয়ের খেলার একটা ঘুঁটি মাত্র, আর এবারের কিস্তি মাত্র উনি তোমাকে দিয়ে দিয়েছেন মা। অনন্তপুরে বাবার প্ল্যানটা ফেল করে, আর তারপরেই শুরু হয় আরো একটা প্ল্যান। আর এটা তো নতুন কিছু নয় মা, এর আগেও বৌমনেকে মাঝখানে রেখে আমার জীবনটা নিয়ে খেলেছে বাবা, আর আজ তারই পুনরাবৃত্তি ঘটল। আর তুমিও বাবার অভিনয় ভুলে। আমি বুঝতে পারিনি রিয়া আমার কি করা উচিত ছিল। তোমার কি মনে হয় মা উনি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে চলে যেতেন? বাবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলল, আর তুমি এসে দুর্গাকে ওই কথাগুলো বললে। বাবার দ্বিতীয় প্ল্যান ছিল তোমার চোখের সামনে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিনয় করা। তুমি ভুল নও মা, তোমাকে দিয়ে এই সব কিছু করানো হয়েছে, আর সেটা হয়েছে শুধুমাত্র বাবার ইচ্ছে। রিয়া একদম ঠিক বলেছিল।
তোমাকে দিয়ে একটা বড় খেলা খেলা হচ্ছে, আর তার ফলটা কি হচ্ছে জানো? অনি অনি বাঁচবে না মরবে তার কোনো ঠিক নেই। অনিদের ওপর অ্যাটাক হয়েছিল, কে বা কারা অনিকে মেরে মাথা, তার উপর আজ বন্ধ। দুর্গা অনিকে নার্সিং হোমে নিয়ে গেছে, খবর পেয়েছি, কিন্তু কতটা কি করতে পেরেছে তো অনি? না না, তুই আমাকে এখানে এই খবর শোনাতে এসছিস? তুই বলেছিলি না, তুই বলেছিলি না তোর ভাই কিছু হবে না, বলেছিলি না? আমি ভয় পেয়েছিলাম, বলেছিলাম আমার অস্থির অস্থির লাগছে। তুই আমায় জোর দিয়ে বলেছিলি তোর ভাইয়ের কিছু হবে না, দুর্গা আছে, দুর্গা আছে ওর সাথে, ওর রক্ষা করে, বলেছিলি না? বলেছিলি না দুর্গা ওর রক্ষা করবে? তুমি প্রশ্নটা দাদা ভাইকে কেন করছো মা? কেন? তুমি তো জানো ওর ক্ষমতা কতটা। ও নিজেই বাবার হাতের পুতুল। প্রশ্ন যদি করতেই হয় সঠিক জায়গায় গিয়ে করো মা। যাও গিয়ে বাবাকে জিজ্ঞেস করো অনি কোথায়, কেমন আছে। যেখানে আমার প্রশ্ন করা উচিত আমি তাকে প্রশ্ন করব। পথে তুমি আজ ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। মাগো, এই দরজার ওপারে যাওয়ার অধিকার নেই বলে কি আমাদের আরতিও পৌঁছয় না মা তোমার কাছে? নাকি কান্না কাঁদার সময় পেলে না? দেখছো তো পুজো করছি। পুজো করার অধিকার যার, তুমি বুঝি তার প্রার্থনাই শুনবে শুধু? আমাদের চাওয়ার কোনো মূল্য নেই বা তোমার কাছে? তুমি তো মা, নিজে মা হয়ে কি করে আরেকজন মায়ের কোল খালি করতে পারো তুমি? এসব যাত্রাপালার ডায়লগ বন্ধ করবে। শুনেছি তুমি নাকি কালী হয়ে পাপের বিনাশ করো। তাই যদি হয় মা, তাহলে কি করে এত পাপ এত অধর্ম দেখেও চুপ করে আছো তুমি? কোথায় তোমার ন্যায়ের অস্ত্র? কেন পাপ করে পাপীরা শাস্তি পায় না মা? তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ মন্দিরা? আজ আমি আমার প্রশ্নের উত্তর চাই মা। আমি জানতে চাই কেন পাপীদের এত জয় জয়কার, কেন অন্যায়ের বিচার হবে না?